আমরা ডেপুটেশন দিয়ে আর বেরাইছি। এইখানে আপনারা যারা আছেন মনে দুঃখ করবেন নাই, যারা এই কারখানায় এখনো চাকরি করছেন, ঠিকাদার আন্ডারে হোক চাই কোম্পানি আন্ডারে হোক, যারা কোম্পানি আন্ডারে আছেন কত লোক আছেন হাত উঠান। কোম্পানি আন্ডারে, কোম্পানি আন্ডারে তো এগুলা, হ্যাঁ ঠিক আছে, কোম্পানি আন্ডার এদিকে নাই কো, কোম্পানি আন্ডার আর কেউ আছে ওইখানে দুজন। আচ্ছা ইয়ার পরে ঠিকাদার আন্ডারে কত মজদুর সবাই। আচ্ছা একটা কথা বলছি, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোরা কি মা বাপের জন্মাইছে যে আয়রন স্পঞ্জটা কবে খুলাবে আর এইটাই তোরা চাকরি করবিস, তবে তোদের মা বাপ বা তোদের বউ ছেলেকে পুষবিস, এরকম হয়েছে কি তোর? তাহলে পরিষ্কার তো দেখো। আর অজিত মাহাতো বলবো, অজিত মাহাতোকে তোরা কেউ ডাকিস নাই, আমি নিজের ইচ্ছায় এসেছি, কারণ শুনেছি হাওয়াই যে তার সবল বেতন কম দেই, ঠিকা মজদুর রাখে। বলেন আজকের দিনে 200 টাকা বেতন পৃথিবীর কোথাও আছে? তো তোরা যদি ভাবিস ইঠিন ছাড়া দিন চলবে না, তাহলে ভাই তোরা মারাবিস। আর অজিত মাহাতো মনে আছে, তোরা সহি করেন দে সবাই, অজিত মাহাতো কারো দল করে নাই, কোনো বেটা চামচাগিরি করে নাই, কারো চামচাগিরি অজিত মাহাতো করে নাই, এটুকু মনে রাখবে। আর অজিত মাহাতোকে কেউ কিনতেও পারবে নাই। আমি বলছি আমাকে যদি কিনিস তো ফ্যাক্টরির এই যে মজদুর যারা আছিস আমি তোদের কাছেই বিকাবো, তোদের কাছে বিকাবো। তোরা যেটা বলবিস আমি সেইটাই করব, এইটা হইতো বিকা। আর ফ্যাক্টরির মালিক আমাকে কিনবে এটা তোম নাই অজিত মাহাতো। তো তোরা কবেলে ঠিক করবি, আর একজন নেতা তৈরি হোক, সবকে সই করা যে অজিত মাহাতোর সঙ্গে আমরা থাকবো। আমি বেশি দিন সময় লাগবে না, গোড়ায় ঢুকবো, চড়াবো না এখানে। আরে আমার এখানে মাটি, আমার এখানে জল, আমার এখানে বাসাত, আমার সব কিছু, আর তুই গেট লাগাবিস তোর গোষ্ঠীর পিঠা না চাবো। তোরা পরিশ্রম করছিস, সেই পরিশ্রমে এখানে 12 আনা লোক আমাদের বসে না, শিখিটাও বোধহয় নাই কো 12 আনা আছে আমাদের। তুই আমরাকে দৌড়ে মারবিস, কত মারার মতন তুই মারছিস আমরাকে, তোদের গোষ্ঠী পিঠানো যাবো এইবারে। তবে তোরা যদি ভাই অজিত মাহাতোকে ছাড়িয়ে দিস তাহলে মারাবি না পিঠা মারাবি আমি নাই জানি। আমি কেন এসবো তাহলে বল? আজ আমি শুনে এসেছি। আর তোরা বলো এইখানে অজিত মাহাতো কুর্মী সমাজ করে, কিন্তু মনে রাখবে অজিত মাহাতো কুর্মী সমাজ করলো বাউরিরও কাজ করে, বাগতিরও কাজ করে, আনসারিরও কাজ করে, সহিসারও কাজ করে। যার বলবে অজিত মাহাতো রেডি আছে জীবন দেওয়ার জন্য। এখন তো আমার বয়স হয়েছে অনেক, 74 বছর বয়স, কিন্তু এখনো জুলুমটা আমার আছেই। শুনে কে এসেছি ভাই, শুনে কে? আর এই গড়িমসি করলো, তবে আমার গাড়ি ঢুকাইলো, সালা ইহা যাইছিলি দুমদুমি ফ্যাক্টরি, ইঞ্জিনিয়ার নিজে এসে নিয়ে গেল ভিতর। আর ওদের কত ডর লাগছে, কত বড় ফ্যাক্টরি, যেমন তাহলে দুনিয়ার মানে মানে কাইলাই হয়ে থাকছে, তাহলে দুনিয়াতে দেখেও কেমন আছে অবস্থাটা। তাহলে ইয়াদের জন্য তাহলে কারো খেতে ধান হচ্ছে না, তাহলে সল্লা শাখা বন্ধ হয়ে গেল, হয়েছে না? আমরা যে সালা শ্রাবণ মাসে একজন সল্লা শাখাই খাতি, আর কি করি মানে খেতাইরে সল্লা শাখার মানে মার ভাত, চলো সালা যত খাবে বটে না, তাহলে শাক খাওয়া বন্ধ হয়ে গেল। আর এটাও ঠিক আছে নাকি? তাহলে এইগুলার জন্য কে লড়বে? অজিত মাহাতো ছাড়া কেউ লড়বে? বাকিগুলো সব কি করছে, কত বিকাশন কিনেছে তোরা নিশ্চয়ই দেখতে যাবে, তোরা জানিস না নাই? একদম সেটা রেডি থাকো। আর কে সহি করাই, কে কত চাঁড়ে দিবে বলো, এগুলোকে বলো, আমি সবকে সহি করাবো যত ঠিকা মজদুর, ঠিক আছে? সবাই ঠিকা মজদুর সহি করে দাও। কিন্তু এটাই শুনো না, এটাই দেখবে তোদের কাছে এই আমার ভাষণটা সব টেপ হয়ে যাচ্ছে, এই ভাষণটা শুনবে আর তোদের পাশে কি আরে অজিত মাহাতো মোরা আবেগ সালারা পালান করিস না, যেদিনে মিটিং করে না সেদিন ঝামেলা হয়। তো ঝামেলা ছাড়া হয় কোন কাজ? বিনা রক্তে ঝামেলা হবে? আর রক্ত দিতে দরকার হলে, আরে আমার মাটি বটে, আমাদের ঘর বটে ঠিকটা, আর তুই এসে এখানে ঢুকতে দিব না, এই করবো না, তাহলে তোদের মরে যাওয়ার সমান তো বটে না নাই?
তাহলে সেই জন্য বলছি তোরা রেডি থাকো, তোরা সই করেন যে কবে দিবিস, কত দিনের মধ্যে দিবিস? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে সবাই, এখানে কোনো পার্টি পুটি নাই, কোনো পার্টি সংসম্ভ নাই। সালা নিজের রক্তমুতা খাটিব তা পয়সা পাবো না, এটা কেন জানে? ঠিক না? মাথার ঘাম পায়ে ফেলা, কত পরিশ্রম করছি, বিনা পয়সায় বিনা খাটালে পয়সা দেয় নাকি? হ্যাঁ, তো তোরা ঠিক থাকো, আমি কাজ করব এবং আমাকে ওইটা তোরা দিবি, যতদিনের মধ্যে যত চাঁড়ে দিবিস না তত চাঁড়ে কাজটা হবে। পরিষ্কার কথা, একদম সঙ্গে সঙ্গে। শুধু আমি পুরুলিয়ালে শুধু বলি দেবো আমাদের মিটিং পুরুলিয়াই করবো, কাজ হবে, মন্ত্রটা মন্ত্রই কাজ হবে সব, কোনোটা বাদ দিব না এখানে। আমার ঘর বোর্ড এই না, তুই মাইনে রাখবি জায়গা, তোর গুটি পিঠা না চাবো না, চাবো না নাই বলো? আরে সবাই ঢুকে যাবো। আর এই বলে যাচ্ছি, যদি এরকম না শুনে না, তখন সালা 4 দিকে ঘেরাও করে রেখে দিব 5 দিন। সালা ভিতরে যারা বলি যে দাবি আছে সেই দাবির আধারে আলোচনা আছে। আজকে আমরা মাইল্ড হিসাবে পরিষ্কার কথা বলছি এখানে। কেন না, আমি কোনো ভিত পাই না এখানে। আমি যা আলোচনা করতে আসছি, আমার কোনো এখানে কোনো বেস নাই। বেস মানে আমাদের এখানে কোনো ট্রেড ইউনিয়ন নাই, আমার এখানে কোনো রকমভাবে আমাদেরকে ছেলেরাও বলে না, কেউ বলে না, আমি শুনে এসেছি। অতএব আজকে আমরা পরিষ্কার কথা ডেপুটেশন একটা দিলাম, সেই ডেপুটেশনটা জানুক যে অজিত মাহাতো এসেছে। এরপর আমার কথা পরিষ্কার তোমরাকে বলছি, তোমরা সবাই একটা ট্রেড ইউনিয়ন করার জন্য বলো, সেটা হবে নিরপেক্ষ, অজিত মাহাতোর নেতৃত্ব হবে, আর আমি দেখাই দেবো সেটা। ঠিক আছে? জবাব।